আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের এই যে বর্গের অঙ্কগুলা এগুলো কিন্তু আমরা করেছি, অর্থাৎ ক নাম্বার, খ নাম্বার এবং সবচেয়ে কঠিন অঙ্ক 6 নাম্বার, বর্গীয় জ নাম্বার এগুলো দেখেছি। আজকে আমাদের পুরো অধ্যায় থেকে এই কয়েকটা অঙ্ক বাদ আছে, অর্থাৎ খ এবং ঘ, উঞ এবং চ, এবং চ, এই কয়েকটা অঙ্ক কিন্তু বাদ আছে, অর্থাৎ 4টা অঙ্ক। আজকে আমরা এই 4টা অঙ্ক খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। আমরা প্রথমে খ নাম্বার দিয়ে শুরু করতেছি, যত খ নাম্বারটা বাদ আছে। সূত্রের সাহায্যে বর্গ করো। আমরা খ নাম্বার অঙ্কটা তুলে নিচ্ছি, অর্থাৎ খ নাম্বারে আমাদের বলছে x² প্লাস 2 ডিভাইডেড y²। এটার বর্গ করতে আমরা প্রথমে বর্গ চিহ্ন দিয়ে নিব। তারপরে আমাদের কিন্তু একটা x, একটা a, একটা b। আমাদের খ নম্বর অঙ্কটা কিন্তু দেওয়া আছে x² প্লাস 2y²। এখন আমাদের এটাকে কিন্তু আমরা, যেহেতু আমরা বর্গ করতেছি, এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো। আমরা কিন্তু সবাই a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা জানি। a প্লাস b হোল স্কোয়ারের যে সূত্র সেটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। তো আমাদের যেহেতু এটা a, x²টা a, তাহলে আমরা x² উপরে স্কোয়ার দিব, a² প্লাস 2ab, x² a, bটা হচ্ছে 2 ডিভাইডেড y², 2ab প্লাস b², 2 ডিভাইডেড y²টা হচ্ছে আমাদের b। এখন আমরা জাস্ট স্কোয়ার স্কোয়ার যদি করি, x এর উপরে এই 2 দিয়ে গুণ, পাওয়ার পাওয়ার সর্বদা কিন্তু গুণন হয়, অর্থাৎ এই 2 আর 2 ইন্টু করলে x এর পাওয়ার হবে 4 প্লাস 2, এই 2 আর এই 2 গুণন করলে কিন্তু 4 হবে, আর x² হবে, অর্থাৎ 2x² এবং 2 গুণন করলে 4x² হবে, আর নিচে কিন্তু আমাদের y² থাকবে, প্লাস 2 উপরে স্কোয়ার করলে 4 হবে, এবং y উপরে স্কোয়ার করলে আমাদের y উপরে যদি স্কোয়ার আসে, স্কোয়ারটা করলে y পাওয়ার 4 হবে। ঘ নম্বর অঙ্কটা আমাদের বলছে যে 5x² মাইনাস y এর বর্গ করো। 5x² মাইনাস y, তো এটা আমরা প্রথমে বর্গ চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন আমাদের এখানে কিন্তু মাঝখানে মাইনাস আছে, আমাদের মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ বর্গের যে মাইনাসের সূত্র সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান a² মাইনাস 2ab প্লাস b²। আর প্লাসের সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, a প্লাস b হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। এখন আমরা যদি এখানে এই 5x² কে a ধরি এবং y কে b ধরি, তাহলে আমাদের প্রথমে x² অর্থাৎ a², 5x উপরে, তার উপরে কিন্তু স্কোয়ার হবে, এটা পুরোটা কিন্তু a² মাইনাস 2ab, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 5x² আর bটা হচ্ছে আমাদের y, 2ab প্লাস b²। তো এখন আমাদের কিন্তু ওয়াইটা কিন্তু এখানে b আর এইটুকু কিন্তু a। এখন আমরা যা সমাধান করবো, 5 এর উপর স্কোয়ার করলে 25, 5 ইন্টু 5 সমান সমান 25, আর এই পাওয়ার পাওয়ার সর্বদা গুণন হয়, এই x² উপরে কিন্তু স্কোয়ারটা আছে, x পাওয়ার 4 হবে, মাইনাস 2 ইন্টু 5 করলে কিন্তু আমাদের 10 হবে, x² y প্লাস y²। এইটা কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের অঙ্কগুলো কিন্তু খুব ছোট ছোট। ঘর পরে এখন আমরা করব ও নাম্বার। ও নাম্বার অঙ্কটা দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a, 3b মাইনাস 5c মাইনাস 2a। এটাও কিন্তু আমাদের বর্গ করতে বলছে। আমরা কিন্তু প্রথমে বর্গ চিহ্নটা দিয়ে নিব। এখানে আমাদের যে সূত্রটা প্রয়োজন তা হলো a মাইনাস b মাইনাস c হোল স্কোয়ারের সূত্র। আমরা কিন্তু এই সূত্রটা, অর্থাৎ 48 পৃষ্ঠায় কিন্তু এই সূত্রটা পেয়ে যাব। a মাইনাস, অর্থাৎ নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের 48 পৃষ্ঠায় এই সূত্রের প্রতিপাদন দেওয়া আছে। আমাদের পূর্বের ভিডিওতে এই প্রতিপাদনটি দেখানো হয়েছে। এখন আমি সরাসরি সূত্রটি লিখতেছি, a মাইনাস b মাইনাস c হোল স্কোয়ার সমান সমান
স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ac। এই সূত্রটার প্রতিপাদন কিন্তু আমাদের পেজে দেওয়া আছে। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমাদের এই 3bটা a, 5cটা b এবং মাইনাস 2a হচ্ছে আমাদের c। তাহলে আমরা প্রথমে লিখবো a স্কোয়ার, অর্থাৎ আমরা সমান দিয়ে লিখবো 3b উপরে স্কোয়ার প্লাস b স্কোয়ার, 5c উপরে তার উপরে স্কোয়ার, তারপরে প্লাস c স্কোয়ার 2a তার উপরে স্কোয়ার প্লাস মাইনাস 2ab। 2 এটা 3b আর বিটা হচ্ছে আমাদের 5c। 2ab প্লাস 2bc অর্থাৎ 2 আমাদের সূত্রের আর বিটা হচ্ছে আমাদের 5c আর সিটা হচ্ছে আমাদের 2a এবং মাইনাস 2ac। সূত্রটা 2টা সূত্রের, এটা হচ্ছে আমাদের 3b আর সিটা হচ্ছে 2a। এখন আমরা সরাসরি 3 এর উপর স্কোয়ার করলে কিন্তু 9 পাচ্ছি, b এর উপর স্কোয়ার করলে b স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার করলে 5 এর উপর 25 হবে এখানে, আর c এর উপর স্কোয়ার করলে কিন্তু c স্কোয়ার অর্থাৎ 25c স্কোয়ার হবে এখানে, প্লাস এখানে কিন্তু 2 এর উপর স্কোয়ার করলে 4 হচ্ছে, এর উপর স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6, 5 6 30 bc প্লাস 5 দুগুণ 10, 10 দুগুণ 20 ac একটু সাজায় লিখলাম, সি এটাকে আগে লিখলাম সিটাকে পরে লিখলাম, মাইনাস 3 দুগুণ 6, 6 দুগুণ 12 ab। আমরা কিন্তু সরাসরি এটাই অ্যান্সার লিখতে পারি, অর্থাৎ 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 30bc প্লাস 20ac মাইনাস 12ab। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমরা এখন পরবর্তী অঙ্কটা দেখব। 6 নম্বরে বলছে ax মাইনাস by মাইনাস cz এই অঙ্কটার বর্গ করতে বলছে। আমরা প্রথমে বর্গ চিহ্ন দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের a মাইনাস b মাইনাস c হোল স্কোয়ারের যে সূত্রটা সেটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ a মাইনাস b মাইনাস c হোল স্কোয়ার সূত্রটা আমি আবারও লিখতেছি। a মাইনাস b মাইনাস c হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ac। সূত্রটা যে দেখেন নাই অবশ্যই দেখবেন, আমাদের পেজে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা সহ দেওয়া আছে, আর বোর্ড বইয়ে দেওয়া আছে হচ্ছে 48 পৃষ্ঠায়। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমাদের প্রথমে a স্কোয়ার অর্থাৎ ax-টা আমাদের ax এর উপরে স্কোয়ার মাইনাস প্লাস by এর উপরে স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার প্লাস c স্কোয়ার cz এর উপরে স্কোয়ার। তার পরবর্তীতে আমাদের মাইনাস 2ab 2, এটা হচ্ছে ax আর bটা হচ্ছে আমাদের by প্লাস 2bc bটা হচ্ছে আমাদের by আর সিটা হচ্ছে আমাদের cz মাইনাস 2ac। 2টা হচ্ছে 2 সূত্রের এ হচ্ছে আমাদের ax আর বিটা হচ্ছে আমাদের 2ac, সিটা হচ্ছে আমাদের cz। এখন সরাসরি আমরা স্কোয়ার করে দিব। a স্কোয়ার x স্কোয়ার প্লাস b এর উপরে স্কোয়ার হবে, y এর উপরে স্কোয়ার হবে প্লাস c এর উপরে স্কোয়ার হবে, z এর উপরে স্কোয়ার হবে মাইনাস 2ab xy প্লাস 2bc yz মাইনাস 2ac xz, এটা c xz। অর্থাৎ আমাদের অ্যান্সারটা আসলো a স্কোয়ার x স্কোয়ার b স্কোয়ার y স্কোয়ার c স্কোয়ার z স্কোয়ার 2ab xy প্লাস 2bc yz মাইনাস 2ac xz। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার।